স্বৈরাচার আওয়ামী পতন আন্দোলনে সারা দেশের ন্যায় উত্তাল ছিল বরগুনাও। সেখানে রাজপথে মিছিল স্লোগানে সক্রিয় ছিলেন শিক্ষার্থী নিলয় ও আনিকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের পরিচয়, সে পরিচয় থেকেই ভালো লাগা আর প্রণয়। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসে নতুন জীবনের শুরু করেন দুজন। এই আন্দোলনে জীবন্ত হয়ে উঠেছে হেলাল হাফিজের কবিতার সেই বিখ্যাত লাইন, কেউ আসে রাজপথে সাজাতে সংসার। আন্দোলন থেকে শুরু হয় নিলয় ও আনিকার ভিন্ন রকম প্রেমের গল্প। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মধ্যে তাদের সম্পর্কটি নতুন এক দৃষ্টিভঙ্গি তৈরি করে, যেখানে প্রেম ও আন্দোলন একে অপরকে শক্তি যোগায়। ভালো লাগে হচ্ছে 5ই আগস্ট, কারণ 5ই আগস্ট আমরা অনেকে ছিলাম, তার মধ্যে থেকে সে হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে বলতেছে যে আপু তুমি পড়ে যাবে এত মানুষের মধ্যে, তুমি আমার হাতটা ধরো। তো ওই একটা মনে হয়েছে যে ছোট ছোট জিনিসের প্রতি মেয়েদের একটু বেশি ইয়া থাকে। আমি হচ্ছে গিয়ে পালিয়ে গিয়ে আন্দোলনে যাই, তো তার সাথে পরিচয়টা হচ্ছে আন্দোলনে, আমাদের আন্দোলনের বিষয়ে বিভিন্ন কথা হতো। ভাইয়া হচ্ছে সে হচ্ছে গিয়া আন্দোলনে যখন দেখে যে আমি হচ্ছে সামনে মেয়েদের মধ্যে সামনে থেকে এগোচ্ছি, তো সে হচ্ছে আমাকে নক দেয় যে আপু আন্দোলনে কি করা যায় 4ই আগস্ট, কারণ 4ই আগস্ট আমাদের এক দফা ছিল। তো আমি বলি যে হ্যাঁ আমরা রেডি, তুমি জাস্ট আন্দোলনটা নামাও। ওকে। দেন সকালবেলা টাইম দেওয়া হয়। এর পরবর্তীতে তো অনেক কাহিনী হয়, ওর বাসায় হামলা হয়। তো এইসব বিষয়, আর তার প্রতি দুর্বলতা হচ্ছে গিয়ে সাহসিকতা এন্ড সততা। সে হচ্ছে সাহসিকতার সাথে তার বাসার পাশে হচ্ছে সাবেক যে এমপি ছিলেন, তার বাসা ছিল। তো সাহসিকতার মাধ্যমে সে আমাদের আন্দোলনে ঢাকা থেকে এসে নেতৃত্ব দেয়। ওই যে সাহস, ওটার প্রতি আমি দুর্বল হয়ে যাই। এই আর তার সততা, কারণ সততা বলবো তাকে একটি রাজনৈতিক সংগঠন লোভ দেখা এক রকমের, যে বলা হয় তাদের ব্যানারে গিয়ে আমরা যেন আন্দোলনটা করি, সে যেন আন্দোলনটা করে, কিন্তু সে ডিরেক্ট নিষেধ করে দেয়। তো ওই সততার প্রতি আমি দুর্বল। ভালো লাগে না আমার, তাকে ভালো লেগেছে তার সাহস দেখে, তার মানুষের প্রতি কেয়ারিং দেখে, মানুষের প্রতি ভালোবাসা দেখে, এবং মূলত আরো ভালো লেগেছে তার আন্দোলনে সে অনেক জলময় বক্তব্য দিয়ে, এবং সে স্লোগান মাস্টারও ছিল। এবং এই সব কিছু দেখি, এবং সে একটা ভালো একটা মেয়ে। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলতো যে ভাইয়া আপনি ভয় পাবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। তো আমি একটু ওর সাপোর্টটা বেশি পেয়েছি তখন। শুধু নতুন বাংলাদেশ নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল নিলয় আনিকার প্রেমও। এ আন্দোলনে অনেক পরিবার হারিয়েছে প্রিয়জন, আর প্রিয়জন নিয়ে পরিবার গড়ে তোলার উদাহরণও হয়ে থাকবেন নিলয় আনিকা জুটি। তবে এখানেই শেষ নয়, দেশের প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। আন্দোলনের দুটো দিক, একটি হচ্ছে আন্দোলনে আমরা দেখেছি একটা শহীদ পরিবার অনেক তার শহীদদের হারিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারদের হারিয়েছে, আর এখানে দেখলাম একটা নতুন পরিবার তৈরি হচ্ছে। রাজধানীর আনোয়ার মডার্ন ইউনিভার্সিটির ছাত্র নিলয়ের বাসা বরগুনার আমতলাপাড় এলাকায়, আর বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী আনিকার বাসা বরগুনা শহরের কলেজ রোড এলাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।